বাংলাদেশের ভেতরে ঢুকে বাংলাদেশি যুবককে গুলি করে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ। এমনই অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে। ১৬ এপ্রিল দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪ নম্বর প্রধান পিলারের ৬S সাব পিলারের কাছে ঘটে এই ঘটনা। আমার সঙ্গে ঘাস কাটতে গিয়েছিল, অনেক কয়েকজন মিলে ইন্ডিয়ার বিএসএফ নাকি এসে ইন্ডিয়া নিয়ে গেছে, নিয়ে যায় গুলি করছে নাকি। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাসিন্দা ২৪ বছর বয়সী যুবক হাসিবুল আলম। আহত হাসিবুলের পরিবারের দাবি, বাংলাদেশের অভ্যন্তরে থাকাকালীন বিএসএফ তাকে গুলি করে ধরে নিয়ে যায়। পাশাপাশি প্রত্যক্ষদর্শীরা জানান, হাসিবুল সহ কয়েকজন বাংলাদেশি নাগরিক বাংলাদেশের ভূখণ্ডে ঘাস কাটতে গিয়েছিলেন। এ সময় ভারতের শীতলকুচি এলাকার নগর সিঙ্গিমারী ক্যাম্পের বিএসএফের একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে পেছন থেকে হাসিবুলকে আটক করে ভারতে নিয়ে যায় এবং হাসিবুলকে বিএসএফের গাড়িতে তোলার সময় তার চোখে গুলি করা হয়। পেছন থেকে আসছে, আসার পরও যখন দেখছে চোখগুলি, তখন দৌড় দিছে বাংলাদেশের উদ্দেশ্যে বাঁচার জন্য। তখন ওর হাতে পিস্তল ছিল, পিস্তল দিয়ে তাকে গুলি করে। গুলি করার কারণে সে মাটিতে পড়ে যায়। পড়ে যাওয়ার পর তিনি আরেকজনকে ডাক দিয়ে বিএসএফকে নিয়ে এসে পরে দুইজন মিলে ওকে ধরে নিয়ে যেয়ে হাতের মধ্যে কোলে করে নিয়ে ওদের সীমানায় রাখে, ইন্ডিয়ার সীমানায় তার কাছে। ওখানে রাখার পর ৩টা মারছে আবার ওই রিভলভার পিস্তল দিয়া। আমরা ন্যায় চাই যেন ছেলেটার জন্য কোনো ক্ষতি হয় না, ছেলেটার জন্য সুসম্মান মতো বাংলাদেশে ফিরে আসে। কিছুক্ষণ অজ্ঞান থাকলো, অজ্ঞান থাকার পর ওই বিএসএফ আসে আবার ওই অজ্ঞান অবস্থায় মারধর শুরু করে। মারধর শুরু বন্ধু দিয়ে পার দিল, পার যাওয়ার পর আবার গাড়ি আসিয়া দুইজন ধরিয়ে এরকম গাড়ি থেকে তুলে নিয়ে গেল। ছেলেটা ভাটা কাটে। সীমান্তের একটি সূত্র জানায়, গুলিবিদ্ধ হাসিবুলকে ভারতের কুচবিহার জেলার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে বিজিবির একটি সূত্র জানান, এই ঘটনাকে কেন্দ্র করে বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর নবী জানান, সীমান্তবর্তী লোকজনের মাধ্যমে জানতে পেরেছি হাসিবুল নামের এক যুবককে ভারতীয় বিএসএফ সীমান্ত থেকে ধরে নিয়ে গিয়ে গুলি করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। এখন যে 4টের দিকে পতাকা বৈঠক হবে এবং সেই পতাকা বৈঠকে তাকে হস্তান্তর করবে মনে হয়। তো এখনো 4টে হওয়ার কথা, এখনো পর্যন্ত শুরু হয়নি। আমি ওই বিজিবি ক্যাম্পে অবস্থান করছি। গুলিবিদ্ধ অবস্থায় তাকে নিয়ে গেছে, মরেনি, এখনো বলে মরেনি। এটাই আমার বিজিবি ক্যাম্প কমান্ডার, উনি আমাকে এটাই বললো। আমি বিজিবি ক্যাম্পের ভিতরেই আছি।